তরবারি নিয়ে হযরত ওমরকে আক্রমণ করার জন্য এক কদম সামনে আগায়, আবার দাঁড়ায়, আবার চিন্তা করে কি না জানি হয়ে যায়। বুস্তানুল আউলিয়া নামক কিতাবের মধ্যে এই ঘটনা আছে। হযরত ওমর ঘুমিয়ে আছেন, দুশমন তরবারি নিয়ে কিনারায় চলে যাচ্ছে। একেবারে কাছাকাছি যখন চলে গেল, দুশমন তরবারিটা কোষ থেকে যখন খুলবে, হঠাৎ তাকায় দেখে ওমর একা ঘুমায় না, ওমরের চতুর্পার্শ্বে একটা জংলার পাক পাহারা দিতেছে। বাঘের চাহনি দেখে দুশমনের হাত থেকে তরবারিটা পড়ে গেল। ওমরের ঘুম ভেঙে গেল, তাকায় দেখে দুশমন দাঁড়ানো, তরবারি নিচে পড়ে আছে। ওমর বলে, ভয় পাইও না, কি ব্যাপার, খোলাখুলি কথা বলো। বলে, আমাকে রোম সম্রাট পাঠিয়েছে তোমাকে হত্যা করার জন্য। তুমি অর্ধজাহানের খলিফা, বহুদিন ধরে সুযোগ খুঁজতেছিলাম হত্যার জন্য, সুযোগ পাই না। আজ আমি আসছি তোমাকে হত্যা করার জন্য, কিন্তু আল্লাহর কি লীলা খেলা বুঝলাম না। চতুর্দিকে তাকায় দেখলাম জঙ্গলের একটা বাঘ ওমরকে পাহারা দিতেছে। বেয়াদবি মাফ করে দাও, তরবারিটা পড়ে গেল, আমাকে তুমি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। हर के दार खौफे हक दर दिल मादन जन्नतुल मावा देहद ओरा मकाम जुज़बा अक़ची जे मखाज इंसो जा फजले उआ मस्त दर जुमला जहा। हजरत ओमर सबाई ঈদের আনন্দ করে, তিনি দরওয়াজা আটকায় কান্নায় বিভোর। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আজ ঈদের দিন কেন কান্না করে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আর আমি ওমরের ভেতরে চিন্তার আওয়াজ চলে গেল। তারাবির নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা অন্তরে বড় চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কপাল তো ভালো, 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে আপনি দ্বিতীয় নম্বরে আছেন। ওমর চোখের পানি ছেড়ে কয়, ভাই, যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হয়, টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। हर के दारा खौफे हक़दर दिल मदाम जन्नतुल मावा देहद मोरा मकाम जुज़बा हक़ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহর ভয় অন্তরে যখন বান্দার এসে যাবে, গলায় ছুরি আসবে, তারপরে গুনাহ করবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে গেলেন, দুনিয়ার বাদশার দাওয়াত, রাজপ্রাসাদে দাওয়াত। খানা টেবিলে বসে গেলেন ওমর, সমতল জমিনে দস্তারখানা বিছায় বসলেন। খানা পড়ে যায়, হযরত ওমর খানা উঠায় খায়। রাজপ্রাসাদের লোকেরা বলে, এটা তো অসামাজিকতা, অভদ্রতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায়া বলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই মূর্খদের কারণে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নতের আমলটাকে আমি ছেড়ে দিব? এই মূর্খদের কারণে জীবন একদিকে চলে যাবে, রাহমাতুল লিল আলামিনের সুন্নত থাকবে আমার একদিকে। তুকু যাও সুন্ন
সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ এই বুয়াদ নিসবত তোরা কারে শয়তা মিকুনি নামত বলি গরলি লানুতাস্তাই বরলি। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আল্লাহর নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তিনবার বললেন তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে থাকার জিনিস। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রহমতের আশা নিয়ে বসে আছেন আর ভাবতেছেন, আল্লাহ যদি ঘোষণা করে দেন সব মানুষ জাহান্নামে যাবে, একজন মাত্র মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশাবাদী সেই জান্নাতি ব্যক্তি আমি হতে পারি। কারণ আল্লাহ তো রহমতের আশার বাণী শুনায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসাদাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা এক নাম্বার আদেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে মুমিন আল্লাহকে ভয় কর। ভয় করার মানি গলায় ছুরি আসবে, গুনাহের কাছেও যাওয়া যাবে না। ওমরে ফারুক আল্লাহর আশার বাণী শুনে আশা করলেন সব বান্দা যদি আল্লাহ ঘোষণা করেন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, আমি ওমর আল্লাহর ওই আশার বাণী দিয়ে তাকাইছি আমি ওমর হতে পারি। পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। এজন্য পয়গম্বর বলেন, রহমতের আশা জাহান্নামের ভয়, দুইয়ের মাঝখানের নাম ঈমান। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, কত বড় ক্ষমতাবান ওমর, যার কথার আগে তরবারি দৌড়ায়। ওমর যে পথে আসে শয়তান ও পথ থেকে ভেগে যায়। এত বড় বীর, এত বড় আল্লাহর নবীর সাহাবী, সেই ওমর একা একা চলেন, কোনো গার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, বডিগার্ড নাই। হাতের বালিশ বানায় চেটিয়াল ময়দানের মধ্যে ঘুমিয়ে আছে হযরত ওমর একা, অর্ধজাহানের খলিফা। দুশমন ওত পেতেছিল ওমরকে মারার জন্য, তরবারি নিয়ে ওমরকে খুঁজতেছিল, কোথায় গেল। একদিন সুযোগ পেয়ে দেখলো ওমর একটা খোলা ময়দানে একা হাতের বালিশ বানায় ঘুমিয়ে আছে। এই সুযোগ হাতছাড়া করা যায় না। তরবারি নিয়ে হযরত ওমরকে আক্রমণ করার জন্য এক কদম সামনে আগায়, আবার দাঁড়ায়, আবার চিন্তা করে কি না জানি হয়ে যায়। বুস্তানুল আউলিয়া নামক কিতাবের মধ্যে এই ঘটনা আছে। হযরত ওমর ঘুমিয়ে আছেন, দুশমন তরবারি নিয়ে কিনারায় চলে যাচ্ছে। একেবারে কাছাকাছি যখন চলে গেল, দুশমন তরবারিটা কোষ থেকে যখন খুলবে, হঠাৎ তাকায় দেখে ওমর একা ঘুমায় না, ওমরের চতুর্পার্শ্বে একটা জংলার পাক পাহারা দিতেছে। বাঘের চাহনি দেখে দুশমনের হাত থেকে তরবারিটা পড়ে গেল। ওমরের ঘুম ভেঙে গেল, তাকায় দেখে দুশমন দাঁড়ানো, তরবারি নিচে পড়ে আছে। ওমর বলে, ভয় পাইও না, কি ব্যাপার, খোলাখুলি কথা বলো, বলে আমাকে রোম সম্রাট পাঠিয়েছে।
তোমাকে হত্যা করার জন্য। তুমি অর্ধ জাহানের খলিফা,